এমডি নোমান আপনি লিখেছেন, আমার কোম্পানি বর্ণাঢ্যদের উদ্দেশ্যে প্রত্যেকের একদিনের স্যালারি দান করেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের অনেকের কাছে কোম্পানি আলাদাভাবে অনুমতি নেয়নি। এটা কি কোম্পানি ঊর্ধ্বতনের জন্য জায়েজ হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনেক কোম্পানি আসুন্নাহ ফাউন্ডেশনের কাছেও তাদের কর্মকর্তা কর্মচারীদের একদিনের স্যালারি জমা দিয়েছেন। প্রশ্ন হলো, কোম্পানি যদি পুরো তার এমপ্লয়ীদের একদিনের স্যালারি জমা দিতে চান, তাহলে সেক্ষেত্রে তাদের পারমিশন নিতে হবে কিনা? উত্তর হলো অবশ্যই নিতে হবে। যেহেতু এটা শ্রমিক এবং যারা অফিসার আছেন, কোম্পানির যারা এমপ্লয়ি আছেন, তাদের অধিকার, তাদের বেতন, অতএব তাদের পারমিশন ছাড়া এটা কোম্পানি দান করতে পারেন না। কোম্পানি যদি একটি ঘোষণা দিয়ে দেন যে আজ আমরা একদিনে বেতন সবার কাছ থেকে কেটে নিলাম, এটা অমুক জায়গায় দান করে দিলাম, তো এই ঘোষণা কিন্তু এই দান বৈধ হওয়ার জন্য, এই দৃষ্টিকোণ থেকে বৈধ হওয়ার জন্য যথেষ্ট নয়, বরং সবার অনুমোদন লাগবে। এরকম হতে পারে যে একটা জেনারেল ঘোষণা হলো যে এই ব্যাপারে কারো আপত্তি থাকলে বলতে পারেন, তাকে সম্পূর্ণভাবে তার পরিচয় গোপন রেখে, তার প্রাইভেসি ঠিক রেখে তাকে তার বেতনের টাকাটা দিয়ে দেওয়া হবে। হতে পারে আসুন্নাহ ফাউন্ডেশন বা অন্য কোনো দাতব্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে ওই কোম্পানি তার এমপ্লয়ীদের একদিনের স্যালারি জমা দিবেন, সেই কোম্পানিতে কোনো একজন এমপ্লয়ি দিতে চাচ্ছেন না, তাহলে আপনি কোম্পানি জোর করে তার কাছ থেকে এটা নিতে পারেন না। এই রাস্তা অবশ্যই রাখা উচিত যে যদি কোনো এমপ্লয়ি কোনো প্রকার আপত্তি জানান, তাহলে তার স্যালারিটা কাটা যাবে না, বরং তার স্যালারিটা ঠিক থাকবে এবং এটার জন্য তাই কোনো হ্যারাসমেন্ট করা যাবে না, সিন ক্রিয়েট করে তার কাছ থেকে আদায় করা যাবে না। এই প্রাইভেসি বা এই স্বাধীনতা রেখে তারপরে যদি আপনি ডিক্লেয়ার দেন, এরপরে যদি আপনাকে কেউ অনাপত্তি না জানান এবং সবার কাছে বার্তা যায় এবং আপত্তি জানানোর জন্য যদি তার কোনো অসুবিধা না হয়, সেরকম স্বাধীনতা প্রকাশ করার সুযোগ থাকে, তার মানহানির কোনো সম্ভাবনা না থাকে, তাহলে আপনি এভাবে করতে পারেন। তা না হলে জাস্ট একটা ঘোষণা দিলেন, নির্বাহী একটা আদেশ দিয়ে আপনি একদিনের স্যালারি কেটে ফেললেন, এটা কিন্তু জায়েজ হবে না। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিয়্যিবি নাফসি। কোনো মুসলমানের সম্পদ তার মনের সন্তোষ ছাড়া, সম্পূর্ণ সন্তুষ্টি ছাড়া আসলে আপনি কোনো জায়গায় ব্যয় করতে পারবেন না, এটা জায়েজ হবে না। এরপরে প্রশ্ন করেছেন আনিসা মুস্কান, আপনি লিখেছেন, সালাতে রাকাত সংখ্যা ভুলে গেলে করণীয় কি? সালাতে যদি আপনি রাকাত সংখ্যা ভুলে যান, তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় হবে যে দেখতে হবে যে আপনার কোনো একটা দিকে মন বেশি টানে গিয়া। ধরুন আপনি দ্বিতীয় নাকি তৃতীয় রাকাতের মধ্যে আছেন, অথবা তৃতীয় নাকি চতুর্থ রাকাতের মধ্যে আছেন, এটা নিয়ে আপনার ডাউট হচ্ছে, তাহলে মন কোন দিকে বেশি আপনার টানে? যদি মনে হয় যে না 2 এবং 3-এর মধ্যে সন্দেহ হলে আমার মনে হচ্ছে এটা 3 নম্বর রাকাতই, এটার দিকেই যদি মনের টানটা প্রবল থাকে, তাহলে 3 ধরেই আপনি নামাজ পড়বেন এবং শেষে সিজদা সাহু দিয়ে নেবেন। বিশেষ করে যদি এটা আপনার জীবন ফার্স্ট টাইম হয়ে থাকে, শুরুতে হয়ে থাকে, আর যদি এরকম প্রায় হয় কিন্তু আপনি এখন অলমোস্ট বেশিরভাগই শিওর যে আপনার 3 রাকাত, অথবা বেশিরভাগই মনে হচ্ছে না 2 রাকাতই, 3-এর ব্যাপারে ডাউটটা হচ্ছে খুব হালকা, তাহলে এটাকে পাত্তা না দিয়ে আপনি কমটাই ধরে নেবেন, অর্থাৎ যেদিকে মন বেশিরভাগ টানে সেটাকে চূড়ান্ত ধরে আপনি নামাজ পড়ে নেবেন। আর যদি আপনি মাঝামাঝি দাঁড়িয়ে থাকেন, কোনো একদিকে আপনার ঝোঁকটা বেশি বা কম না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নামাজ শেষ করবেন। এর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার একটা হাদিসে রয়েছে যে রাকাত সংখ্যা নিয়ে যখন ডাউট তৈরি হবে, সেটাকে কম ধরে তারপর নামাজ শেষ করা। তাহলে এটা হবে তখন যখন আমরা কোনো প্রকার ডিসিশনে যাওয়ার মতো কোনো একদিকে বেশি ঝোঁক মনের, সেটা হবে না। তখন ঠিক মাঝামাঝি যখন ঠায় দাঁড়িয়ে থাকবো, তখন এই পরিস্থিতিটা হবে, অর্থাৎ তখন আমরা এটা চাইলে করতে পারবো। এই জায়গা থেকে আমরা বলবো যে সালাতের রাকাত সংখ্যা ভুল হলে দেখতে হবে যে কোনো একদিকে টান আছে কিনা। যদি টান থাকে তাহলে সেটাকে চূড়ান্ত ধরে নামাজ পড়ে শেষ করবেন। আর যদি মনে হয় যে টান নাই, মাঝামাঝি আছেন, কোনো দিকে আপনার সিদ্ধান্ত যাচ্ছে না, 50-50 আছেন, তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে, অর্থাৎ 2 এবং 3 নিয়ে ডাউট হলে 2 ধরবেন, 3 এবং 4 নিয়ে ডাউট হলে 3 ধরবেন, ধরে নামাজ পড়বেন এবং শেষে সিজদা সহ যথানিময় দিয়ে দিবেন। এমনি শফিকুল বাহার, আপনি লিখেছেন, সিজদাতে চোখ খোলা নাকি বন্ধ রাখতে হয়? সিজদাতে চোখ খোলা রাখবেন নাকি বন্ধ রাখবেন? উত্তর হলো, সিজদা এবং পুরো নামাজ জুড়েই চোখ স্বাভাবিকভাবে রাখাটাই হলো সুন্নাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ রাখার কোনো নির্দেশ দেননি বা তিনি রাখতেন বলে কোনো প্রমাণ নেই। বাট কেউ যদি চোখ বন্ধ করলে তার মনোযোগটা একটু বেশি থাকে, তাহলে তার জন্য জায়েজ আছে। অতএব এটা সিজদা হোক আর দাঁড়ানো হোক, একই কথা প্রযোজ্য হবে যে সিজদা গেলে আমি চোখ বন্ধ করলে খুব বেশি মনোযোগ হয়, ওকে, বন্ধ রাখতে পারেন আপনি। এটা মনোযোগ রাখার প্রয়োজন আপনি করতে পারেন, তবে এটাকে সিস্টেম বানানো, অর্থাৎ মনোযোগ রাখার ইস্যু না, ইস্যু হলো যে চোখ বন্ধ করে নামাজ পড়াটাকে উত্তম মনে করি আমরা, এরকম যদি হয় তাহলে এটা ভুল হবে। কারণ কোনো কোনো বর্ণনা ইয়াহুদিরা এটি করেন।
হ্যাঁ, মনোযোগের প্রয়োজনে যদি হয় তাহলে সেটা তো ভিন্ন একটা যৌক্তিক কারণ, ভ্যালিড কারণ আছে, সেই কারণের ভিত্তিতে আপনি চোখ বন্ধ করে নামাজ পড়তে পারেন। হারাম অর্থ মানে ব্যয় করেছি, গুনাহ থেকে বাঁচতে কি করতে হবে? হারাম অর্থ বলতে যদি আপনি অন্যের অধিকার, অন্যের টাকা আত্মসাৎ করে বাড়ি নির্মাণে ব্যয় করে থাকেন, তাহলে সেক্ষেত্রে এর পুরাটুকুই, অর্থাৎ অন্যের যে টাকা আত্মসাৎ করে বাড়ি করেছেন ওই পুরা টাকাটা সেই ব্যক্তিকে পরিশোধ করতে হবে। আর যদি অন্যের টাকা না হয়, এটা হারামটা হয় আল্লাহর কোনো নির্দেশগত কারণে। ধরুন আপনি এমন কিছু করে উপার্জন করেছেন যেটা আসলে আল্লাহর হক সংশ্লিষ্ট নয়, বান্দার হক সংশ্লিষ্ট হারাম। বান্দার হক সংশ্লিষ্ট হারাম, যেমন আপনি শুকরের গোশত বিক্রি করেছেন, সে ফর এক্সাম্পল, আপনি এমন কিছু করেছেন, মাদক বিক্রি করেছেন, সেখান থেকে যে টাকা পেয়েছেন সেটাতে আপনি বাড়ি নির্মাণ করেছেন। তো এই ক্ষেত্রে যেটা হবে যে টাকা আপনি উপার্জন করেছেন হারাম ভাবে, সেই পরিমাণ টাকা আল্লাহ রাস্তায় আপনি দান করে দিবেন এবং কোনো সওয়াবের নিয়ত করবেন না। বিশেষ করে যখন বান্দার হক সংশ্লিষ্ট বিষয় হবে, তখন ওই বান্দাকে যার হক নষ্ট করেছেন তার কাছেই ফেরত দিতে হবে, না হলে তার পক্ষ থেকে আপনি আদায় করে দিবেন, দান করে দিবেন অন্য কোনো গরিব দুঃখী মানুষকে।